আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে আ খুবই লজ্জাজনক যে এই বছর এসএসসি পরীক্ষার্থী কিছু কম সংখ্যক মানুষ এসএসসি পাস করেছে। তো যারা ফেল করেছে তারা হচ্ছে রাস্তায় নামার জন্য বা আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা হুমকি দিচ্ছে সরকারকে যে রাস্তায় নেমে আন্দোলন করবে। আমার একটা বিষয় মাথায় ধরতেছে না যে আগে মানুষ যারা ফেল করতো তারা ঘর থেকে 15 দিন বের হইতো না, মিনিমাম 1 সপ্তাহ বের হইতো না, কিন্তু এখন ওরা ফেল করছে তো আবার কি করতেছে যে আবার হুমকি দিচ্ছে যে আন্দোলন করবে। কি মানুষ কি লজ্জার মাথা খেয়ে বলছে নাকি? তো একটা জিনিস বুঝতেছি না। যারা ছোট ভাইরা এই আন্দোলনের হুমকি দিচ্ছেন তাদের জন্য একটাই পরামর্শ, আপনারা ভালো করে পড়াশোনা করেন, অথবা সামনের বছর যাতে ভালো পাস করতে পারেন, ভালোভাবে ভালো একটা রেজাল্ট করতে পারেন সেজন্য প্রস্তুতি নিন। আপনারা সরকারকে হুমকি দেন না। সরকারকে হুমকি দেবেন অথবা রাস্তাঘাট বন্ধ করে মানুষকেও একটা বিপদের মধ্যে ফেলবেন অথবা জ্যামের সৃষ্টি করবেন, এটা করেন না। আপনারা পড়াশোনা করেন, একবার ফেল করছেন অথবা একবার ব্যর্থ হয়েছেন, সামনের বারও এর চেয়ে ভালো কিছু হতে পারে, আপনারা এ প্লাসও পেতে পারেন, তো গোল্ডেন এ প্লাসও পেতে পারেন। আপনাদের হয়তো বা কোনো ব্যর্থতা ছিল, সে কারণে আপনারা ফেল করেছেন, কিন্তু আপনারা যদি একটু চেষ্টা করেন, একটা বছর যদি আবার ভালো করে প্রিপারেশন নেন, এ প্লাস না পান তো ভালো একটা রেজাল্ট নিয়ে পাস করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। আপনারা মানুষকে হয়রানি করেন না, মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলায়েন না। আপনারা আপনাদের মতো পড়াশোনা করেন, সামনে ভালো রেজাল্ট করেন, অথবা আরও তো সুযোগ আছে, আপনারা এক্সামিনের জন্য অ্যাপ্লিকেশন করেন, তো ওইখানে তো পাস করতে পারেন। কিন্তু শুধু আন্দোলন দিয়ে তো সব কিছু হবে না। সো আপনারা এক্সামিন করেন অথবা সামনের বছরের জন্য প্রস্তুতি নেন। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন, সে প্রত্যাশাই রাখি। আমরাও দোয়া করি আপনারা ভালো কিছু করেন, সে প্রত্যাশা রেখে আজকে রাখছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। শুভরাত্রি।